এরকম ভেবে আজ নয় কাল নয়, আজকে আমার স্ক্রিপ্ট রেডি নেই, আজকে আমি রেডি নেই, আজকে ভীষণ লো ফিল হচ্ছে, আর একটু লিখে নিই, এরকম করে বহু গেছে, বহু দিন গেছে যেদিন আমি স্ক্রিপ্ট লিখেছি, অন্যান্য অনেক চ্যানেল বানিয়েছি, অনেক ইমেজেসদের উপরে, অনেক ভিডিওর উপরে কাজ করেছি, আপলোড করেছি, তাতে হয়তো ভিউজে এসছে। সেটা মানে আজকে এটা আমার চ্যানেলে হয়তো ফার্স্ট কন্টেন্ট হতে পারে, বাট আমি এর আগে প্রচুর ভিডিও করেছি, মানে ট্রুলি মানে। অ্যান্ড তো যাই হোক, এটা জাস্ট ইন্ট্রো দেওয়ার জন্য আমার একটা বলার ছিল। এরপরে আমি আমার এক্সপিরিয়েন্স আর যে আমার নলেজগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে, তো এরকম আমি জানি শুধু একমাত্র আমি একা নয়, এরকম সবাই আছে যারা শুরু করার আগে এরকম ভীষণভাবে ভাবছে। তো শুধু তুমি একা নও, আমার মনে হয় যারাই শুরু করেছে আজকে, শুধু ইউটিউব বা আদার্স কিছু বলে নয়, একটা চাকরিও যেদিন প্রথম শুরু করেছে বা একটা ইউটিউব চ্যানেল, কোনো একটা বিজনেস, যে কোনো কাজ শুরু করার আগে তাদেরও এরকম কমপ্লেক্স এসছে, অনেকবার ভেবেছে, অনেক কিছু প্ল্যান করেছে। তো আমি জাস্ট বলবো সব কিছু ডেফিনেটলি দরকার বা একটা প্রিপারেশন নিশ্চয়ই দরকার, কিন্তু এতটাই ভেবো না যে সেই টাইমটা পেরিয়ে যাক বা তুমি ওই ওই ভাবতে ভাবতে সেই টাইমটা কভার করে দিচ্ছ। তার থেকে ওই কথাটা বলে না যে অনেক কিছু ভেবে লেট করার থেকে তাড়াতাড়ি শুরু করে সেটাতে ফেল হও, আই থিঙ্ক ইটস মাচ বেটার দেন ওটার থেকে তো অনেক ভালো। তো তাড়াতাড়ি শুরু করাটা দরকার, যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, তারপরে এসে তুমি রেকটিফাই করতে পারবে। তো সেই জন্য আমার মনে হচ্ছে আমি এটাকে স্টার্ট করি, যা হবে হোক, খারাপ লাগুক ভালো লাগুক। আমার এমনিতেই সবসময় আমার নিজেকে নিয়ে কমপ্লেক্স ফিল হয়, আমার কোনো কালেই আমি নিজেকে নিয়ে স্যাটিসফাইড ছিলাম না, আজও নই। তো ঠিক আছে, এটা তো চলতেই থাকবে, এটা থেকে তো আমি কোনোভাবে কাটিয়ে উঠতে পারছি না। কেউ ভালো কমপ্লিমেন্ট দিলেও আমি কাটিয়ে উঠতে পারি না, কেউ খারাপ বললেও আমি কাটিয়ে উঠতে পারি না। সো ইটস পার্ট। সো এটা ভেবেই আজকে আমার শুরুটা করা, আর আমি সবাইকে এটাই বলতে চাইবো, তো অনেক কিছু ভাবনা বা এই জিনিসগুলোকে সাইডে করো আর শুরুটা করো রাইট নাও, দ্যাট পার্টিকুলার টাইম। আদার্স কিচ্ছু ভেবে লাভ নেই, একটা ছোটো কোনো ইনিশিয়েটিভটা সেটা থেকে শুরু করো, বাট স্টার্টটা করো। যখন মনে হবে সেই পার্টিকুলার মুহূর্তটা না অ্যাকশন নাও, সেরকম পিক টাইম পিক আওয়ার, সেটা বেরিয়ে গেলে না তুমি কোনো না কোনো কাজে ইনভলভ হয়ে যাবে, আবার কিছুতে বিজি হয়ে যাবে, আবার কোনো না কোনো কাজ পড়ে যাবে, সেই লুপটাতে তুমি ফেসে যাবে। আবার সেটা থেকে বেরিয়ে আসতে সেই তোমার মুভমেন্ট বা সেই যে কাজ করার বা তোমার একটা আলাদা কিছু প্ল্যান ছিল যে আমি জবের সাথে সাথে একটা কিছু করব বা স্টাডির সাথে সাথে একটা কিছু প্ল্যান করব, যেমন অনেকের থাকে যে এটা করছি তার পাশাপাশি আমি এটা করতে পারি। যে মুহূর্তটা তোমার মনে হচ্ছে না সেই মুহূর্তটা একটা অ্যাকশন তো নিয়ে রাখো সেটার উপরে, বা সেটা রিলেটেড কিছু স্টাডি করতে থাকো, তাহলে তোমার মাথার মধ্যে ওটা থাকবে। কিছুই করলে না, জাস্ট ভাবলে বা কোথাও একটা শুনেছো বলে তুমি জাস্ট লিখে রেখে দিলে, তো ওটাতে হয় কিছুদিন থাকলো, তুমি দু একবার দেখছো, ব্যাস ওটা তোমার এমনি মাথা থেকে বেরিয়ে যাবে, আর কিছু না কিছুভাবে আবার তুমি ভুলে যাবে। আবার সামহাও সাডেন কোনো ডে যদি ওরকম একটা কিছু আসে, তোমার আবার নতুনভাবে মনে পড়বে, আবার তুমি হয়তো সেটা নিয়ে ভাববে। তো যে পার্টিকুলার দিনটা তোমার ওটা মনে হচ্ছে, তোমার মনে হচ্ছে না আজকে করাটা দরকার, বা তুমি কিছু পেয়েছো ছোটো কিছু। আজকে আমি যে ভিডিওটা রেকর্ড করছি, আমার সামনে আহামরি কিচ্ছু নেই, জাস্ট ছট পুজোর আগে চারিদিকে গান চলছে, আমি জাস্ট দরজা জানলা বন্ধ করেছি, আমার মনে হয়েছে ফার্স্ট ভিডিওটা আমি জানি না কী বানাবো, আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই, কিচ্ছু লেখা নেই, আমি আমার ইন্ট্রো দিয়ে শুরু করব না, আদার্স কিছু বলবো, কাউকে মোটিভেট করবো, সেরকম কিচ্ছু আমার কাছে নেই, জাস্ট সিম্পল তুমি যদি ওটার পিছনে লেগে থাকো, আমি এই ভিডিওটা পজ করে দিয়ে আবার একটা কিছু স্টার্ট করি, তো আমি জানি অটোমেটিকলি আবার একটা কিছু মাথায় আসবে বা দু চারটে টপিক আমি পেয়েই যাবো, আমি সেটার উপর রেকর্ডিং করতে পারবো।